ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা বা সামলানো কারোর পক্ষেই সম্ভব নয় এবং তিনি মূলত সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে বা পৃথিবী ধ্বংস করতে চান বলে নিজের ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই অভ্যন্তরীণ মন্তব্যের বিষয়ে অবগত এমন একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য ওই একই সাথে ওই সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন যে ব্যক্তি হিসেবে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চমৎকার মনে করেন, তবে মাঝে মধ্যে নেতানিয়াহু নিজের আবেগের বশে একটু বেশি দূর এগিয়ে যান। মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের টেলিফোনিক আলাপচারিতাগুলো সাধারণত নেতানিয়াহুর পক্ষ থেকে আরও বেশি নতুন নতুন সামরিক অভিযান পরিচালনার দাবির উপর ভিত্তি করেই আবর্তিত হতো এবং মার্কিন নেতা সময়ের সাথে সাথে এই একই ধরনের অনুরোধ শুনতে শুনতে কিছুটা ক্লান্ত হয়ে পড়েছেন। ওই শীর্ষ মার্কিন কর্মকর্তা হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি ব্যাখ্যা করে আরও বলেন, বিবি মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো কিছু বোমায় উড়িয়ে দিতে হবে এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপায় ও উপযুক্ত সময় সম্পর্কে ভালোভাবে জানে এবং প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে তা শোনেন। তিনি উল্লেখ করেন যে দুই নেতার মধ্যকার ফোনালাপগুলো সাধারণত প্রতিবার একই ধাঁচের হতো, যেখানে ইসরায়েলের আগ্রাসী মনোভাবই প্রকাশ পেত।